নমস্কার। আজকে আলোচনা করব সমাজের খুব চর্চিত বিষয় এবং আলোচনার বিষয়, সমাজের মূল কেন্দ্র তো মোবাইল ফোন। মোবাইল ফোনের খারাপ দিকগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলি, মোবাইলকে আমরা জীবনের এতটাই অঙ্গ হিসাবে বা সঙ্গী হিসাবে ব্যবহার করে চলেছি, যা আমাদের এক বিশেষ ক্ষতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো মোবাইল হচ্ছে এমন একটা যন্ত্র, যে যন্ত্রটা আমরা সবসময় ব্যবহার করছি এবং তার ফলে একটা আমাদের বিশেষ আমাদের ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিগুলোই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলি, মোবাইলকে একটা মিথ্যা কথার যন্ত্র বললে হয়তো ভুল হবে না। কারণ আমি যদি থাকি বাড়িতে, কেউ আমাকে ফোন করে হঠাৎ করে, তাহলে আমি বলি না না আমি রাস্তায় আছি বা অন্য জায়গায় আছি। ধরুন আছি কলকাতায়, আবার বলছি দিল্লিতে আছি। এরকমভাবে মোবাইলে নানা রকম মিথ্যা কথা বলার একটা যন্ত্র হিসাবে আমরা ব্যবহার করে ফেলছি বা ব্যবহার করে চলছি। তো আরও যদি আমরা ধরি, মোবাইল আমাদের অনেক জিনিসই খেয়ে নিয়েছে। তার মধ্যে প্রথমে যদি আমরা ধরি সময় সময় এমন একটা জিনিস যেটা আমরা চলে গেলে আর নেক্সট বা পরে সেই সময় ফিরে আনতে পারবো না। তো আমরা ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় ছোট সবাই মোবাইলকে এতটাই ভালোবেসে ফেলেছি যে মোবাইল ছাড়া আমরা থাকতেই পারছি না। ধরুন আপনার বাড়িতে আপনার ছোট বাচ্চাটা কান্নাকাটি করছে, সেই কান্নাকাটির সময় আপনিও কি করছেন, সেই আপনার নিজের সুবিধার জন্য আপনি কি করছেন, সেই বাচ্চাটার হাতে সেই আপনার মোবাইলটা তুলে দিচ্ছে আপনার সুবিধার জন্য। আপনি বুঝতে পারছেন না যে সেই আপনার কিছুক্ষণের সুবিধার জন্য আপনার ছোট্ট শিশু বা ছোট্ট বাচ্চাটি প্রতিদিনের একটা হ্যাবিট বা অভ্যাসে পরিণত হবে যে কি তার মোবাইল ছাড়া খাওয়া সে খাবে না। ধরুন আপনি যেমন অভ্যাস করবেন ঠিক তেমন অভ্যাস হবে। সেই বাচ্চাটাও যদি আপনি প্রতিদিন তাকে মোবাইল দেন, তা সে প্রতিদিনই মোবাইল কোনো রকম ভিডিও, কার্টুন হোক বা যাই হোক কিছু হোক, দেখে সে অভ্যস্ত হবে। আমরা এখানেই থেমে থাকছি না কার্টুন বা কোনো কিছুতেই। আমরা বিশেষ করে আমরা যেটাই বেশি সময় দিচ্ছি সেটা হচ্ছে রিলস। যখন আমরা দেখতে লাগছি বা বারবার দেখছি, সেই সময় আমরা যদি ধরুন দেখার সময় মোবাইলে বাজছিল 10টা, কখন যে 12টা, 1টা বা 2টো বেজে গেছে আমরা সেই কিন্তু আর সময়টা বুঝতে পারছি না। এইভাবে আমাদের পুরো সময়টা বা দিনের এক সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে, মোবাইলটা হচ্ছে একটা যন্ত্র, যেহেতু আপনি সেটা আপনারা বুঝতেই পারবেন। মোবাইলটা যদি সাইলেন্স অবস্থায় টেবিলে রাখা থাকে, তাহলে সেই সময় যদি ফোন করে কেউ, তাহলে দেখবেন মোবাইলটা কত জোরে কাঁপে, এমন জোরে কাঁপে যেন ঝাঁকুনি দিয়ে একটা আওয়াজ হচ্ছে। তো সেই মোবাইলটা যদি আপনার পকেটে রাখেন, বুক পকেটে রাখেন, তাহলে বুকের কতটা ক্ষতি হবে বা হার্টেরও ক্ষতি হতে পারে। তো সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে কী করতে হবে, সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। তো আজকে আমরা মোবাইলে এতটাই আসক্তি হয়ে যাচ্ছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, সমস্ত জিনিসগুলোতে আমরা সবসময় একটা আবেগের মতো, মেলবন্ধনের মতো, যেন আমাদের ওটাই খাওয়া দাওয়া, ওটাই সব কিছু ভেবে আমরা সময়ের পর সময় করে থাকছি। আর কি করছি, কিছু ছাত্রছাত্রী, যুব সমাজের কিছু অংশ একটা গেম, সেই গেমে কি হচ্ছে, আসক্তির মতো সেই গেমে তারা সময়টা, তাদের মূল্যবান সময়টা সেই গেমে তারা দিয়ে দিচ্ছে। তো সেই গেমটা খেলতে খেলতে তারা বুঝতেই পারছে না, ওই একই রিলসের মতনই
তারা বুঝতেই পারছে না 10টায় খেলতে লেগে কখন 2টা 3টা 4টা বেজে গেলো। তাদের খাওয়া দাওয়া, চান টান করা, এগুলো তারা কোনো কিছু বুঝতে পারছে না। এইভাবে তারা সময়গুলো কাটিয়ে দিচ্ছে। আবার কোনো কিছু আমরা এমন হ্যাবিট খারাপ করছি, কোনো কিছু দরকারি হোক বা যেমন জিনিস হোক না কেন, কথাতেই আছে আমরা খুব তাড়াতাড়ি যদি কোনো একটা জিনিস পেয়ে যাই তার কোনো রকম মূল্য থাকে না। ঠিক তেমনই আমরা সুবিধা নিতে গিয়ে কী করছি, আমরা আমাদেরই ক্ষতি করে দিচ্ছি। 5 কত 10, এই কথাটাই হয়তো এখন অনেকে এমনভাবে বলতে পারবে না, এই 5 10, মানে নিজের কনফিডেন্স লোটা এমনভাবে হচ্ছে যে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটাই হারিয়ে যাচ্ছে এই মোবাইলের জন্য। সেই 5 কত সেটাও ক্যালকুলেটারে কি হচ্ছে, 5 + 5 = 10 যদি দেখে তাহলে বলবে 10, না দেখলে বলবে 9। মানে এরকম আত্মবিশ্বাস আমাদের দিনের পর দিন সময়ের সঙ্গে সঙ্গে আমাদের হয়ে আসছে। আর আমি প্রথম থেকেই বলছি, মোবাইলটা আমরা সঙ্গী করে নিয়েছি। একটা দিন যদি আমাদের কাছে না থাকে তা আমরা ভাবছি কিছুই আমাদের কাছে হয়তো নেই। কিন্তু মোবাইল না থাকলেও আমরা অনেক কিছুই করতে পারবো। তো মোবাইলের আর কি খারাপ দিক, মোবাইলে আরও বিভিন্ন রকম খারাপ কী হচ্ছে, শারীরিক প্রবলেম হবে আমাদের। একটানা আমরা যদি 3 ঘন্টা বা 4 ঘন্টা 5 ঘন্টা মোবাইল দেখি তা আমাদের কী হবে, চোখের প্রবলেম হবে, চোখের প্রবলেম হবে। মানসিকভাবে আমরা কী হব, বিষাদ ভুগবো না। আমাদের খাওয়া দাওয়া, চান দান, কোনো রকম সিস্টেম বা সিস্টেমেটিক আমরা চলতে পারবো না, কেন আমরা একটা অভ্যস্ত হয়ে যাব। তো এই সমস্ত জিনিসগুলো আমরা করে বসছি। মোবাইলে আমাদের কি করে, মোবাইলে আমরা যখন না ছিল তখন আমরা কি করতাম, কোনো বই খাতা, কোনো একটা প্রশ্ন খোঁজাখুঁজি করতাম, সেই খোঁজাখুঁজির জিনিসগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তো আমরা কোনো একটা জিনিস যে আমাদের প্রতি আকৃষ্ট হতো, সেই আকর্ষণগুলো আস্তে আস্তে আমাদের কাছ থেকে হারিয়ে যেতে চলেছে। তো মোবাইল আমাদের টাইম ক্যালেন্ডার প্রত্যেকটা ধারে ধারে আমাদের কাছ থেকে এই সমস্ত জিনিসগুলো কিনে নিচ্ছে। আমরা ইন্টারনেটে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা ইন্টারনেট ছাড়া মনে হচ্ছে আমরা থাকতেই পারবো না। এই যে আমাদের লো কনফিডেন্স বা আমাদের কনফিডেন্সটা হারিয়ে যাচ্ছে যে না, আমরা হয়তো ইন্টারনেট ছাড়া থাকতে পারবো না। তো এই সমস্তগুলো আমাদের মোবাইলের প্রত্যেকটাই আলাদা। আবার আমরা সুস্থ মেজাজে একটু পড়াশোনা করব বা কোনো কিছু করতে বসে আমাদের শান্তি নাই। মোবাইলে যেমন একটা পাখি টুং 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 একটা শব্দে আমরা অভ্যস্ত হয়ে গেছি, সেই অভ্যস্তের শব্দের যদি আমরা একটা আওয়াজ পাই তখনই আমরা মোবাইল নিয়ে মোবাইল দেখতে ব্যস্ত হয়ে গেলাম। মানে এমন একটা সময় আমাদের অটোমেটিক সিস্টেমটা তৈরি হয়ে গেছে কি মোবাইল ছাড়া আমরা থাকতেই পারবো না, এরকম মনে হচ্ছে। তো এইগুলো হচ্ছে এমন একটা আমাদের তৈরি সিস্টেম, সেই সিস্টেমটা আমাদের এগুলোই হচ্ছে খারাপ দিক। তো মোবাইলের বিভিন্ন রকম আরও কি, ধরুন যে কোনো জিনিস একটা যে কোনো জায়গাতে যে আমরা কি করলাম, একটা কারো ব্ল্যাকমেল করতে পারি আমরা, কোনো কিছু রেকর্ড করে দিলাম, সেই রেকর্ড নিয়ে আমরা কাউকে কোনো কিছু কারো গলার আওয়াজ বা বিভিন্ন রকম জিনিস বা ভিডিও, এইভাবেও আবার কি করছে অনেকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে এই ইন্টারনেটের সাহায্যে। তো ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন রকমভাবে আবার কোথায় আছে, যেমন এটা আমার না বললেই নয়, আবার যেমন কোনো দস্যুদের, ডাকাত, চোর, এদেরও আবার কী হয়েছে অনেকটা হেল্পফুল হয়ে যাচ্ছে। এর পাশাপাশি এখানে আমি একটা সুবিধাটাও বলে রাখি, এর পাশাপাশি যারা আছে এগুলোকেও আবার ধরা যাচ্ছে, তবুও কিন্তু তাদেরও প্ল্যানিংটা কিন্তু এই ইন্টারনেট থেকে তারাও অনেক কিছু দেখে শিখে নিতে পারছে। তো এই জিনিসগুলো একটু করতে হবে মোবাইলের খারাপ দিকগুলো। তো মোবাইলের অনেক খারাপ দিকগুলো আছে, তো সবার কাছে বা আমার ছাত্র, যুব, গুরুজন সবার কাছে অনুরোধ, মোবাইল ফোনের খারাপ দিকগুলো সরিয়ে নতুন করে যে আমাদের একটা পৃথিবী আছে, সেই পৃথিবীর নতুনভাবে যেমন সাজিয়ে নতুন সকাল হয়, সূর্য উদয় ওঠে, ঠিক তেমন